হাই স্টুডেন্ট, এইচ ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 8-এর কোষে দেখি 1.3 নম্বর যে অধ্যায়ের এই 10 দাগ অবধি করেছিলাম। আজকে পরের যে অঙ্ক, পরের যে অধ্যায় পাইচিত্র, সে অধ্যায়টা করার চেষ্টা করব। যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেগুলো দেখার চেষ্টা করবে। শুরু করছি এই পাইচিত্র। দেখো, আমরা এর আগে পাইচিত্র ব্যাপারে কিছুটা করেছিলাম, ঠিক আছে? ক্লাস 7 বা 6-এ কিছুটা করেছিলাম। এবার দেখো, এখানে পাইচিত্রর একটা জিনিস আমাকে জানতে হবে, পাইচিত্র কাকে বলে। দেখো, পরীক্ষায় এই কোশ্চেনটা দেয়, কি দেয়, যে পাইচিত্র কাকে বলে। তাহলে কি লিখবো? এইখান থেকে লিখতে হবে যে বৃত্ত ক্ষেত্রাকার চিত্রের মাধ্যমে তথ্যকে লেখার পদ্ধতিকে পাইচিত্র বলে। বৃত্ত ক্ষেত্রাকার মানে এই যে এইরকম একটা বৃত্ত আঁকতে হবে এবং বৃত্ত এঁকে এর মাধ্যমে আমাকে বোঝাতে হবে এবং ছবি আঁকতে হবে। এই বৃত্তের মাধ্যমে ছবিকে বোঝানোর পদ্ধতিকে আমরা বলছি পাইচিত্র। শুরু করছি আমরা যে আমাদের যে অধ্যায় কোষে দেখি 2, এটা শুরু করি। দেখো, এখানে কি দেওয়া আছে? প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, দেখো, গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। রোহিত ওই 23 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা লিখেছে। তাহলে এখানে বলে দেওয়া আছে সেইগুলো, সেটা কি করতে বলেছে আমাকে? ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন একটা ছক বা তালিকায় স্তম্ভচিত্র তৈরি করতে বলেছে। ভালো করে বোঝো। দেখো, এখানে একটা জিনিস ভুল আছে, কি? এখানে 23 হবে না, এখানে কত আছে? 22 দিন হবে। এই জায়গাটা একটু ভুল আছে, এখানে কত হবে? 22 দিন, ঠিক আছে? এবার দেখো, এখানে কি বলে দেওয়া আছে, ধরে নাও তোমাদের স্কুলে প্রত্যেক দিন নির্দিষ্ট সংখ্যক ছেলে মেয়ে আসে, কোনো একটা মাসে পরপর গুনেছে কোনো একজন, তার নাম কি? তার নাম বলছে একটা রোহিত। সে ধরে নাও প্রথম দিন কজন এসছে? প্রথম দিন তোমাদের স্কুলে ছাত্রছাত্রী এসছে 15 জন, তারপরের দিন এসছে 43 জন, তারপরের দিন এসছে 51 জন। এইরকম গুনতে গুনতে কতদিন? 22 দিন সে গুনেছে, ঠিক আছে? 22 দিনে, এই 22টা দিনে, এই এক এক দিন এই সংখ্যক ছেলে মেয়ে স্কুলে এসেছে। এবার সেটাকে আমাকে কি করতে হবে? স্তম্ভ চিত্রের মাধ্যমে দেখাতে বলেছে। দেখো, প্রথমে কি করব আমরা? এইগুলো করার জন্যে আমরা এইরকম একটা ছক বানিয়ে নেব। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা, তারপরে হবে ট্যালি মার্ক, তারপরে হচ্ছে দিন সংখ্যা। এইটা বলে 3টে ছক কাটবো। ছক কাটার পর দেখো কি করব। প্রথম কাজ হচ্ছে আমার এই যে সংখ্যাগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা, ছোট থেকে বড় আকারে পরপর সাজাবো। তাহলে দেখো, এদের মধ্যে সবচেয়ে ছোট কে আছে? সবচেয়ে ছোট আছে এই 5। তাহলে এই প্রথম ঘরটায় কত লিখবো? প্রথম ঘরটা লিখবো 5, ঠিক আছে? তাহলে এইখানে প্রথম যে ঘরটা লিখবো 5 হলো। পরের দেখো কত আছে, পরে তোমার দেওয়া আছে এই যে 15। তাহলে পরের ঘরটায় কত লিখবো? দেখবা 15 লিখবো, ঠিক আছে? তারপরে দেখো, তার থেকে বড় কে আছে? তার থেকে বড় আছে তোমার এই যে 38, এই সংখ্যাটা আছে তার থেকে বড়, ঠিক আছে? পরপর সাজাবো। তাহলে 15 পরে কিছু নেই, 15 পরে আছে কত? 38 বলে সংখ্যাটা আছে। 38 জন ছেলে মেয়ে এসেছিল। তারপরে কতজন এসেছিল? তারপরে এসেছিল দেখো এখানে এই যে 42 জন, 42 জন লিখবো। তাহলে এখানে লিখবো কত? 42 জন। তারপরে কতজন এসেছিল? তারপরে 43 জন দেখবে আছে, তাহলে এখানে কত লিখবো? 43। তারপরে কত আছে? 43-এর পর আছে 47। তারপরে কত আছে? 47-এর পর আছে 51, ঠিক আছে? সবচেয়ে হাইয়েস্ট ছাত্রছাত্রী কতজন এসেছিল? 51 জন। এবার আমাকে এখানে গুনে গুনে বসাতে হবে যে কোন দিন কজন করে এসেছিল স্টুডেন্ট। দেখো, এখানে তাহলে গুনি, কি গুনবো? প্রথমে হচ্ছে 5 দিন করে কজন এসেছিল? 5 জন করে। দেখো, এই যে 5 জন করে, দেখো এই গোটা যতগুলো স্টুডেন্টের মধ্যে 5 জন কদিন এসছে? একদিনই এসেছে 5 জন। তাহলে এখানে কি লিখবো? ট্যালি মার্কের ঘরে এখানে একটা দাগ দিব, একজন যেহেতু এসছে তাহলে একটা দাগ, এবং দিন কত লিখবো? দিন এখানে 1 লিখে দেবো, ঠিক আছে? তারপরে দেখো 15 জন ছাত্রছাত্রী কদিন এসছে? 15 জন। দেখো 15 জনও একদিনই আছে, আর অন্য কোথাও 15 নেই। তাহলে কতজন আছে? 15 জন ছাত্রছাত্রী এসেছিল কতদিন? একদিন এসেছিল। তাহলে ট্যালি মার্কের ঘরে একটা দাগ দিব এবং এখানেও আমরা 1 লিখব, ঠিক আছে? মানে তোমাদের ক্লাসে 15 জন ছাত্রছাত্রী একদিন এসেছিল।
তারপরে দেখব 38 জন ছেলে মেয়ে কতদিন এসেছিল। দেখো এখানে 38 কোথায় আছে, 38 এই এক জায়গাতেই আছে, আর কোথাও 38 দেওয়া নেই, তাই না? তাহলে এখানে 38-এর ঘরে কত লিখব আমরা, 38-এর ঘরে এখানে একটা দাগ দিব এবং এই জায়গাটায় আমরা 1 লিখে দেব। ঠিক আছে, মানে 38 জন ছেলে মেয়ে একদিন এসেছিল। এরপর আমরা কোনটা গুনবো, 42 জন। দেখো 42 জন ছেলে মেয়ে কতদিন এসেছিল, এখানে পরপর দেখবে স্তম্ভ বরাবর, এখানে 42, এখানে একটা আছে, আর আছে কোথাও 42, আর কোথাও 42 আমি দেখতে পাচ্ছি না। তাহলে 42 জন ছেলে মেয়েও কদিন এসেছিল, একদিনই এসেছিল। তাহলে 42 ঘরে ওইখানে কি লিখবো, একটা দাগ দিব এবং এখানে 1 লিখে দেবো। তাহলে 42 জন ছেলে মেয়ে একদিন এসেছিল। এরপর আসছে কত, 43 জন। 43 জন ছেলে মেয়ে কদিন এসেছিল গুনতে হবে। দেখো তাহলে 43 জন কদিন এসেছিল গুনি। দেখো পরপর এখানে 43 নেই, তাহলে এখানে এই যে এখানে একটা 43, এখানে দুটো হলো, তারপর এখানে একটা 3টে, এখানে একটা 4টে, আর 43 নেই। তাহলে এখানে কদিন এসেছিল 43 জন ছেলে মেয়ে, 4 দিন এসেছিল। তাহলে এখানে কটা দাগ হবে, 1 2 3 4টে দাগ দিলাম এবং যেহেতু 4 এসছে তাহলে এখানে 4 দিন যেহেতু এসছে তাহলে এখানে 4 লিখে দিলাম, হয়েছে। এরপর আসছে কত, 47। তাহলে 47 জন ছেলে মেয়ে কতদিন এসেছে দেখব। দেখো এই যে প্রথমে এখানে 47 একদিন এসছে, এখানে 2 দিন, তারপরে এসছে 47 কোথায়, এই যে 3, এটা 4 5 6 দিন এসেছে। 47 জন ছেলে মেয়ে 6 দিন এসেছে। তাহলে এখানে কি করে দাগ দিচ্ছি দেখো, তাহলে 1 2 3 4 কাটবো, দিয়ে এই একটা দাগ দিয়ে কেটে দেবো, তাহলে 5 হয়ে গেল, আর এখানে একটা 6। ঠিক আছে, 4টে 5টা যখনই করব তখন একটা দাগ দিয়ে কেটে দেবো, তাহলে 5টা হলো এবং পরে একটা লিখবো 6টা। তাহলে এখানে কটা হলো, 6 আছে, 6 দিন লিখে দিলাম। আচ্ছা 51 জন ছেলে মেয়ে কতদিন এসেছিল দেখি। 51 জন এসেছে দেখো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন এসেছিল। তাহলে কত লিখবো এখানে, এখানে 8টা দাগ হবে। তাহলে কী করে কাটছি দেখো, 1 2 3 4টে কাটলাম এবং একটা দাগ দিয়ে 5টা হয়ে গেল, 6টা 7টা 8টা হলো। তাহলে এখানে 8 লিখে দেব। তাহলে এখানে মোট দিন সংখ্যা কত হলো, তাহলে মোট দিন সংখ্যা কত লিখবো, মোট দিন সংখ্যা এখানে যোগ করে দেখি। দেখো এই যে 6 আর 4 যোগ করলে কত হয়, 10 হয়, 10 আর 8 যোগ করলে হচ্ছে 18 19 20 21 22। তাহলে মোট হচ্ছে কত, 22 দিন হয়ে গেল। ঠিক আছে, মোট দিন সংখ্যা 22 দিন। ঠিক আছে, 22 দিন। এবার আমাকে কি করতে বলেছে, এইটাকে স্তম্ভ চিত্রের মাধ্যমে আমাকে কি করতে বলেছে, দেখাতে বলেছে। তাহলে স্তম্ভ চিত্রের জন্য আমাকে কি করতে হবে, একটা এল শেপে দাগ কাটতে হবে। তাহলে প্রথমে কি করব, প্রথমে আমরা এখানে একটা এল শেপে দাগ কাটি, আমার একটা মাপ নিয়ে কাটবো। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কাটছি, এই জায়গাটা থেকে তোমার এখান থেকে এত দূর অবধি কাটলাম। ঠিক আছে, আর এই দিকে কাটবো। আচ্ছা এইগুলো মাপগুলো নিয়ে নিই। আমরা কি নিব, প্রত্যেকটা এই যে 0.5 আছে না, এই 1 এবং 2-এর মাঝে যে 0.5, এই প্রত্যেকটা ঘর 5 ঘর অন্তর অন্তর আমরা নিচ্ছি। ঠিক আছে, মানে 1 থেকে এখানে 5, তারপরে 10 এরকম। ঠিক আছে, তাহলে এই যে 5 ঘর অন্তর অন্তর দেখি হচ্ছে কি, কত ঘর হচ্ছে দেখো। তাহলে আমাকে এখান থেকে শুরু করছি। তাহলে এখানে একটা দাগ দিই, এখানে একটা দাগ দিই, এখানে একটা দাগ, তারপর এই যে প্রত্যেকটা আমরা 5 ঘর অন্তর অন্তর যেগুলো আছে সেই দাগগুলোকে আমরা প্রথমে কেটে নিচ্ছি। ঠিক আছে, 5 ঘর অন্তর অন্তর আমরা দাগগুলো প্রথমে কেটে নেব। ঠিক আছে, কত দূর অবধি কাটবো, যেহেতু এখানে দেখো হাইয়েস্ট কত আছে, 51 আছে না, তাহলে আমাকে 51-র জন্য অত দাগ তো আমরা কাটতে পারবো না। তাহলে প্রত্যেকটা একটা ঘর 5 একক করে আমরা নিতে পারি। ঠিক আছে, প্রত্যেকটা ঘর আমরা কত একক করে নিব, 5 একক করে নিব। ঠিক আছে, আচ্ছা দেখো এই এত দূর অবধি কাটলাম। এখানে কটা ঘর আছে, এখানে হচ্ছে তোমার আমাকে এই 51 আছে, তো তার মানে আমাকে 55 অবধি নিতে হবে। তাহলে এখানে যদি নিই 5 10 15 20 25 30 35 40 45 50 55, বেশি হয়ে গেছে। ঠিক আছে, এখানেই থাক। তাহলে এই যে এখানে নিচে একটা কি করব, দাগ কেটে দেবো, এই সোজাসুজি। ঠিক আছে, দেখো তাহলে এই সোজাসুজি কী করলাম, আমরা একটা দাগ কেটে দিলাম। এবং এখানে কি লিখবো, দেখো প্রত্যেকটা 5 ঘর আমরা 5 করে নিচ্ছি, মানে এইখানে নিচ্ছি 5,
এইখানে নিচ্ছি কত, এইখানে নিচ্ছি 10, এখানে নেব 15, এখানে নেব 20, এখানে নেব 25, এখানে নিচ্ছি 30, এখানে নিচ্ছি 35, এখানে নিচ্ছি 40, এখানে নিচ্ছি 45, এখানে নিচ্ছি 50, তারপরে হচ্ছে 55, তারপরে এখানে 60। তুমি চাইলে আর নিতেও পারো, নাও নিতে পারো। হয়েছে, আমি 60 অবধি নিলাম। এবার দেখো প্রথম কত আছে, এই পাঁচজন ছাত্রছাত্রী। তাহলে এই দিকে কি লিখবো, এই দিকে লিখবো ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা। তাহলে দেখো এই দিকে লিখবো আমরা কি, আমরা লিখবো ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা। এখানে লিখি যে ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা হলো। আর এই দিকে কি লিখবো, নিচ বরাবর এই দিকে লিখবো দিন সংখ্যা। এদিকে লিখছি আমরা দিন সংখ্যা হলো। আচ্ছা, এবার দেখো এখানে এই 5 জন ছেলে মেয়ে এসেছিল কতদিন, একদিন, তাই না? তাহলে এখানে আমরা লিখবো একদিন, এই জায়গাটা আমরা কত লিখবো, একদিন বলে লিখবো, একদিন। একদিন ছেলে মেয়ে কত, এই একদিন এসেছিল কতজন ছেলে মেয়ে, 5 জন ছেলে মেয়ে। তাহলে এই যে 5-এর সমান করে আমরা এখানে কি করব, একটা দাগ কাটবো। ঠিক আছে, এই যে 5-এর সমান করে নিব, নিয়ে এইখানে আমার ইচ্ছা মতো একটা স্তম্ভ টেনে নেব। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটুকু হলো কত, 5 জন ছেলে মেয়ে এসেছিলো একদিন, তার জন্য এখান থেকে আমরা এটুকু দাগ কেটে নিলাম। ঠিক আছে, এই যে 5-এর সোজাসুজি। এবার দেখো কত এসছে, 15 জন ছেলে মেয়ে এসেছিলো কতদিন, একদিন। তাহলে এখানেও একদিন লিখবো, এখানে লিখছি একদিন, 15 জন। দেখো এখানে 15 কোথায় আছে, 5, 10, এখানে 15। তাহলে এই যে 15-র এই সোজাসুজি আমরা স্কেল ধরবো, ধরে এই যেখানে দেওয়া আছে এইটার উপরে একটা দাগ কাটবো। তাহলে দেখো এই যে এখানে 15 সোজাসুজি আমরা এই জায়গাটা একটা দাগ কাটলাম। দাগ কাটার পর এখান থেকে আমরা কি করব, এইটার উপর একটা লম্বালম্বি দাগ বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা দাগ দিলাম এবং এখান থেকে একটা দাগ দিলাম। ঠিক আছে, তাহলে এটা হলো একদিন লিখে দিলাম। তাহলে 15 জন ছেলে মেয়ে এসেছিলো কতদিন, একদিন। তারপরে কতজন এসছে, 38 জন, তাই তো? তাহলে এখানে 38 জন, এখানেও 38 জন ছেলে মেয়ে কতদিন এসেছিলো, দেখো একদিন এসছে। তাহলে এখানে আবার কত লিখবো, একদিন। তো এখানে আবার 1 লিখলাম এবং দিন লিখলাম। এবার দেখো এখানে কিন্তু 38 দেওয়া নেই, তাহলে 38 কোথায় হবে, এই 35 থেকে 40-এর মাঝে এইখানে কোনো একটা জায়গায় 38 হবে, তাই না? তাহলে এইখানে 35 থেকে 40-এর একটু নিচ করে নিব। দেখো একটু নিচ করে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা এইটা সোজাসুজি আমরা দাগ কাটবো। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে নিলাম, নিয়ে এখান থেকে এই দাগটাকে আমরা কেটে দিলাম। ঠিক আছে, এখান থেকে এই সোজাসুজি একটা কী করলাম, দাগটা কেটে নিলাম। হয়েছে, তাহলে 38-এ দেখো এই সোজাসুজি আমরা বসাবো, 40-এর একটু নিচে 38-এ সোজাসুজি কাটলাম একদিন। 38-এর পথ কত আছে, 42 জন ছেলে মেয়ে কদিন এসেছিল, একদিন। তাহলে আবার এখানে কি লিখবো, একদিন লিখবো, এখানে একদিন লিখলাম। ঠিক আছে, এবং এখানেও 42 কোথায় পাবো, 42 দেখো এই 40 এবং 45-এর মধ্যে আমরা এই একটু জায়গায় 40 থেকে একটু উপরে আমরা 42 নেব। ঠিক আছে, 40 থেকে একটু উপরে, তাহলে 40 থেকে একটু উপরে নিলাম, তাহলে 42 পেয়েছি। তাহলে এখান থেকে আমরা এখানে একটা কি করব, দাগ কেটে নেব। ঠিক আছে, তাহলে এখান থেকে দাগ কাটলাম, এখান থেকে একটা দাগ নিয়ে নিলাম। তাহলে এইটা হচ্ছে কত, 42। ঠিক আছে, 42 জন ছেলে মেয়ে কদিন এসেছিল, দেখো এখানে 42 জন হলো, এই যে 40 থেকে হালকা একটু উপরে নিলাম, দিয়ে একদিন এসেছিল। এরপরে দেখো কতদিন আছে, 43 জন ছেলে মেয়ে কদিন এসেছিল, 4 দিন। তাহলে এখানে কত লিখবো, এখানে লিখবো 4 দিন। ঠিক আছে, 4 দিন লিখলাম। এবং কত আছে এখানে, 43 মানে কি 42-এর একটু উপরে। তাহলে আমরা যেহেতু 42 এখানে নিয়েছি, দেখো এটা সোজাসুজি 42 নিয়েছি এখানে, তাহলে একটু উপরে করে নিব। ঠিক আছে, হালকা একটু উপরে, 42-এর একটু উপরে নিলাম, নিয়ে এখানে কাটবো। এই যে এখানে একটু উপরে নিয়ে এখান থেকে আমরা কেটে নেব 42-এর একটু উপরে। তো এটা 43 হলো। ঠিক আছে,
তাহলে 43 জন ছেলেমেয়ে কদিন এসেছিল? 4 দিন এসেছিল। তাহলে 42-এর একটু উপরে আমরা 43 কেটে নিলাম। এরপর 43-এর পর কত আছে? 47 আছে। 47 কদিন এসেছিল? 6 দিন এসেছিল। তাহলে এখানে কত লিখব? 6 দিন। তাহলে 47 কোথায় হবে? দেখো 47 মানে এই 45 এবং 50-এর একটু উপরে, 45-এর একটু উপরে 47 হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এই 45 থেকে একটু উপরে নিলাম, এরকম একটু উপরে, ঠিক আছে? একটু উপরে নিলাম, নিয়ে এখান থেকে আমরা এইটার উপর দাগ কাটব। এখান থেকে আমরা দাগটা কেটে নিলাম, ঠিক আছে? তাহলে এটা হলো কত? এটা হলো তোমার 47, 6 দিন এসেছে। আর লাস্ট কত এসছে? দেখো লাস্ট এসছে 51। 51 কত দিন এসছে? 8 দিন এসছে। তাহলে এই 51 জায়গায় কত লিখবো? এখানে 8 দিন, 8 দিন লিখলাম। এবার 8 দিন 51 মানে কোনটা হবে? 51 মানে এই যে 50-এর একটু উপরে। তাহলে 50 এখানে, তার থেকে একটু উপর মানে একটু উপর নিলাম, হয়েছে? দিয়ে এখান থেকে আমরা কি করব? একটা দাগ কেটে নেব। তাহলে এখান থেকে আমরা একটা দাগ কেটে নিলাম। তাহলে এটা হচ্ছে কত? তোমার এই যে 50-এর একটু উপরে 51। তাহলে এই দাগটা হলো তোমার 51। এই দাগটিকে তুমি চাইলে একটু বাড়িয়ে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হলো তোমাদের কি? এইটা হচ্ছে স্তম্ভ চিত্র। বোঝা গেছে আশা করি। তাহলে এখানে পরপর আমরা লিখলাম কোন দিন কতজন এসছে, এবং এখানে তোমাদের স্তম্ভচিত্র আঁকতে বলেছিল। এটা 1 নম্বর অঙ্ক, ঠিক আছে? তাহলে আমরা স্তম্ভচিত্র অঙ্কন করে নিলাম, ঠিক আছে? এবার দেখো আমাদের 2 নম্বর অঙ্কটা কি বলেছে। দেখো 2 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের স্তম্ভচিত্র ওরা আঁকিয়ে দিয়েছে, এবং এখান থেকে কিছু প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করেছে। কি বলেছে? আমাদের শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিন মানে ধরো রবিবার ছুটি থাকে যেমন, তাই না, সপ্তাহে, সেরকম 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজ করে, বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে, তার স্তম্ভচিত্র তৈরি করলাম, ঠিক আছে? বাড়িতে কতজন কাজ করে তার একটা স্তম্ভচিত্র তৈরি হয়েছে। সেই স্তম্ভচিত্র দেখি এবং নানা প্রশ্নের উত্তর খুঁজে বার করি। দেখো তাহলে এখানে কত আছে? এই যে স্তম্ভচিত্র যেটা দেওয়া আছে, তো দেখো এইটার সোজাসুজি এখানে যদি করি, তাহলে দেখো এই যে 5 ঘন্টা করে মানে দিনে 5 ঘন্টা করে কাজ করছে কতজন ছেলে মেয়ে? দেখো 5 ঘন্টা করে কাজ করছে এই যে 6 জন ছেলে মেয়ে, তাই তো? 5 ঘন্টা করে কাজ করছে কত? 6 জন ছেলে মেয়ে। তারপরে কত? এই যে 8 জন ছেলে মেয়ে যে আছে সে কত ঘন্টা? 2 ঘন্টা করে কাজ করছে। তারপরে কত? এই যে এই ঘন্টা এখানে বলে 3 ঘন্টা করে কাজ করছে কতজন ছেলে মেয়ে? 3 ঘন্টা করে কাজ করছে এখানে দেখো 12 জন ছেলে মেয়ে, ঠিক আছে? আর সবচেয়ে বেশি কোনটা কাজ করছে? এই যে 4 ঘন্টা করে কাজ করছে কতজন? 14 জন ছেলে মেয়ে, ঠিক আছে? তাহলে প্রথম কোয়েশ্চেনটায় দেখো ওটা বলেছে স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে সেটা লিখতে বলেছে। তাহলে দেখো প্রথমে 2 ঘন্টা করে কাজ করছে কতজন? 2 ঘন্টা করে, দেখো 8-এর সোজাসুজি আছে না, তাহলে 8 জন। তাহলে কি লিখবো? যে লিখবো যে অতএব এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। লিখবো যে 2 ঘন্টা করে বাড়ির কাজ করে, 2 ঘন্টা করে বাড়ির কাজ করে কতজন ছাত্রছাত্রী? 2 ঘন্টা করে দেখলাম, 2 ঘন্টা করে দেখলাম এই যে 8 জন। 2 ঘন্টা করে কাজ করছে কতজন? 8 জন ছেলে মেয়ে, ঠিক আছে? দেখো এখানে স্কেল বসিয়ে দেখবা 8 জন ছেলে মেয়ে, ঠিক আছে? তাহলে 2 ঘন্টা করে কাজ করছে কত? 8 জন ছাত্র ছাত্রী, ঠিক আছে? তারপরে কত আছে? 2-এর পর 3 ঘন্টা, তাহলে 3 ঘন্টা করে বাড়ির কাজ করে। তাহলে 3 ঘন্টা করে কত করছে? দেখো 3 ঘন্টা করে কোথায় আছে? এই যে 3 ঘন্টা। 3 ঘন্টা সোজাসুজি মানে দেখো এখানে স্কেল বসাই, তাহলে কত হবে? দেখো কোনটা সোজাসুজি হচ্ছে? 12 সোজাসুজি হচ্ছে না, তাহলে এখানে কত হবে? 3 ঘন্টা করে কাজ করছে কতজন? 12 জন ছাত্রছাত্রী, হয়েছে? এবার কত আছে? 3-এর পর 4 ঘন্টা, তাহলে 4 ঘন্টা করে বাড়ির কাজ করে। তাহলে 4 ঘন্টা করে কত করছে দেখোই? তাহলে 4 ঘন্টা করে বাড়ির কাজ করছে, দেখো এইখানে এই যে 4 ঘন্টা করে সবচেয়ে বড় দেখো স্তম্ভ আছে কত? এই যে 14 সোজাসুজি আছে, এটা দেখো এখান থেকে স্কেল বসিয়ে দেখবা 14 সোজাসুজি আছে। তাহলে কত হবে? 4 ঘন্টা করে 14 জন ছাত্র ছাত্রী। তারপরে কত আছে? 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টা করে বাড়ির কাজ করে কতজন? 5 ঘন্টা করে কতজন আছে?
দেখো এই 5 ঘন্টা করে দেখো এখানে স্কেল যদি বসায় আমরা দেখতে পাবো 6 সোজাসুজি হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে 5 ঘন্টা করে কাজ করছে কতজন 6 জন ছাত্র ছাত্রী। বোঝা গেল। 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, এটা হচ্ছে 2 এর 1 নম্বর প্রশ্ন। এরপরে দেখো 2 এর আমাকে 2 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে, 2 এর 2 নম্বর প্রশ্নটা বলেছে কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে। তাহলে দেখো এখানকার মধ্যে সবচেয়ে বেশি সময় কত কাজ করছে 4 ঘন্টা করে। ঠিক আছে, তাহলে কতজন ছাত্রছাত্রী 4 ঘন্টা করে কাজ করছে, দেখো 14 জন না, এই যে 14 জন ছাত্রছাত্রী যারা 4 ঘন্টা করে কাজ করছে। ঠিক আছে, তাহলে কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজ করছে, তাহলে 14 জন ছাত্রছাত্রী। তাহলে এখানে কি লিখবো 2 নম্বর প্রশ্নের উত্তর লিখব যে 14 জন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে। বাড়ির কাজে সাহায্য করে। হলো। এবার 3 নম্বর প্রশ্নটা কি আছে, 3 নম্বর প্রশ্নটা দেখো দেওয়া আছে যে প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে। তাহলে 2 ঘন্টা করে দেখো 2 ঘন্টা করে কতজন করছে, এই যে 8 জন করছে না, 2 ঘন্টা করে, এই যে 2 ঘন্টা সোজাসুজি এখানে দেখো 8 জন করছে। তাহলে কি লিখবো প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে 8 জন ছাত্রছাত্রী সাহায্য করে। তাহলে কি লিখবো, লিখি এখানে 3 নম্বরটা হচ্ছে কি প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে 2 ঘন্টা করে বাড়ির কাজে কতজন করছে 8 জন, বাড়ির কাজে 8 জন ছাত্রছাত্রী কি করে সাহায্য করে। হলো। তাহলে প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে সাহায্য করছে কতজন 8 জন ছাত্রছাত্রী। ঠিক আছে, তাহলে এটা গেল 2 নম্বর প্রশ্ন। এবার দেখি আমরা 3 নম্বর যে প্রশ্ন সেটা কি দেওয়া আছে। দেখো তাহলে 3 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে, 3 নম্বর প্রশ্নের জন্য একটা দেখো এখানে একটা গোল পাই চিত্র অঙ্কন করে দেওয়া আছে এবং বলে দেওয়া আছে দেখো এই যে আমরা বিভিন্ন ধরনের গান শুনি তো, লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক সঙ্গীত। ঠিক আছে, তো তার মধ্যে দেখো লোকসঙ্গীতের শ্রোতা মানে লোকসঙ্গীত গান শোনে কতজন 20% লোক। ধ্রুপদী সঙ্গীত তার শোনে কত 10% লোক। রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা রবীন্দ্রসঙ্গীত শোনে কতজন 30% লোক। এবং বর্তমানে যে আধুনিক সঙ্গীত চলছে সেই সঙ্গীত শোনে কে 40% লোক। ঠিক আছে, এবার ভালো করে দেখো এখানে প্রথম কোশ্চেনটা কি বলেছে, প্রথম কোশ্চেনটা বলেছে যে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ। তাহলে এটাকে লিখি, দেখো তাহলে কি লিখবো 3 এর 1 কি লিখবো, দেখো লোকসঙ্গীতের শ্রোতার, তাহলে লিখবো যে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ। দেখো এখানে বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ জানতে চেয়েছে, তাহলে পুরো বৃত্তটা কত, দেখো পুরো বৃত্তটা কত, এখানে 20 আর 10 যোগ করলে 30 হয়, 30 আর 30 60 হয়, 60 আর 40 যোগ করলে কত হয় 100 হয়। তাহলে পুরো বৃত্তটা হচ্ছে 100। তার মধ্যে লোকসঙ্গীত কতজন পছন্দ করে, লোকসঙ্গীত দেখো 20% লোক যারা লোকসঙ্গীত পছন্দ করে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি সম্পূর্ণ বৃত্তক্ষেত্রের উপরে যতজন পছন্দ করে বাই
পুরো যে বৃত্ত যেটা আছে সেটা লিখে দেবো। ঠিক আছে, তাহলে যত পার্সেন্ট লোক কি করে এই লোকসঙ্গীত পছন্দ করে সেটা উপরে হবে, এবং যত পুরো বৃত্তটা যত হবে সেটা নিচে হবে। এবার দেখো এই 0 0 কেটে দিলাম, 2 দিয়ে যদি কাটা হয় 2 একে 2 আর 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে 1/5 অংশ। তাহলে কি লিখব, যে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের 1/5 অংশ হবে। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো। 2 নম্বর প্রশ্নটা বলে দিয়েছে যে পাই চিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি সেটা লিখতে বলেছে। দেখো সবচেয়ে বেশি কোনটা আছে এখানে, দেখো 40%, তাই না? সেটা কোন ধরনের গান? আধুনিক সঙ্গীতের শ্রোতা, আধুনিক সঙ্গীতের শ্রোতা। ঠিক আছে, আধুনিক সঙ্গীত মানে বর্তমান যে সমস্ত গান চলছে সেই সমস্ত গানের শ্রোতা হচ্ছে আধুনিক সঙ্গীত। ঠিক আছে, তো সেটা লিখবো। তাহলে কত হবে, যে পাই চিত্র থেকে আধুনিক গানের আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি, সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কি আছে, বেশি আছে। হলো, তাহলে পাইচিত্র থেকে আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে 3 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। 3 নম্বর প্রশ্নটা বলেছে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম। তো দেখো সবচেয়ে কম কোনটা, এই যে ধ্রুপদী সঙ্গীত যেটা 10% লোক শোনে। ঠিক আছে, সবচেয়ে কম হচ্ছে ধ্রুপদী সঙ্গীত। তাহলে কি লিখবো, এখানে লিখবো 3 নম্বর দিয়ে যে ধ্রুপদী গানের শ্রোতা সবচেয়ে কম। ঠিক আছে, তাহলে কি লিখলাম, ধ্রুপদী গানের শ্রোতা সবচেয়ে কম, এখানে দেখতে পেয়েছি। এবার 3-এর এরটা হয়ে গেল। এবার আমরা কোনটা করব, 3-এর এই যে বিয়েরটা। দেখো 3-এর বিয়েরটাও একই রকমভাবে এখানে তোমাকে পাইচিত্র দিয়ে দেওয়া আছে। কি আছে এখানে দেখো, দর্শকেরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করে তাই পাইচিত্র দেওয়া আছে। দেখো কিছু কিছু মানুষ বা যারা আছে খেলাধুলা পছন্দ করে, তারা খেলার চ্যানেল বেশি দেখে। কিছু কিছু মানুষ আছে যারা খবরের চ্যানেল দেখে। ঠিক আছে, তাহলে 90% লোক যারা কি করে, খেলাধুলা পছন্দ করে। 20 ডিগ্রি যেটা দেওয়া আছে সেটা কি, এইটুকু লোক যারা খবর দেখতে পছন্দ করে। ঠিক আছে, টিভিতে খবর দেখে। 10 ডিগ্রি যেটা রয়েছে সেটা হচ্ছে তথ্যমূলক, বিভিন্ন তথ্য সেই ধরনের খবর এরা দেখে 10% লোক। প্রমোদমূলক মানে কি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতে পারে, সিনেমা হতে পারে, এগুলো হচ্ছে প্রমোদমূলক। এইগুলো কত দেখে, 240 ডিগ্রি লোক। এবার দেখো প্রথমটা কি বলেছে, পাইচিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ। ঠিক আছে, তাহলে প্রথমে বলেছে কি খবরের দর্শক, তাহলে দেখো খবরের দর্শক কত আছে, 20%, 20 ডিগ্রি। তাহলে পুরো বৃত্তটা কত হবে, পুরো বৃত্ত দেখো 240 আর এখানে 10 যোগ করলে কত হয়, 250 আর এখানে 20 যোগ করলে কত হয়, 60 মানে 270-270-এর সাথে 90 যোগ করলে 360। এই পুরো বৃত্তটা হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে লিখবো আগেরটার মতো একই অঙ্ক। তাহলে দেখো এটা হচ্ছে কত, বি নাম্বার, 3-এর বি। কি লিখব, যে পাইচিত্রে দেখো লেখা আছে পাইচিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি কি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে, সম্পূর্ণ বৃত্তকলাটির বৃত্তাকার ক্ষেত্রের
বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ হবে দেখো, তাহলে প্রথমে কি বলেছে খবরের দর্শক, তাহলে খবরের দর্শক কত আছে 20 ডিগ্রি আছে, এবং পুরো বৃত্তটা কত দেখলাম 360 ডিগ্রি। তাহলে এখানে কত লিখবো, উপরে হচ্ছে 20, নিচে লিখবো 360, ঠিক আছে। যেটা বের করতে বলবে সেটাকে উপরে লিখবো এবং নিচে লিখবো, যেটা যোগ করে সবগুলো যোগ করে যেটা হবে সেটা নিচে লিখবো। এবার দেখো এই 0 0 কেটে গেল, 2 দিয়ে যদি কাটা হয় 2 একে 2, এবং আমরা জানি 18 দুগুণে 36, তাহলে কত হচ্ছে 1/18 অংশ। তাহলে পুরো বৃত্তকলাটির কত অংশ হচ্ছে 1/18 অংশ। আচ্ছা 2 নম্বর অঙ্কটা দেখি, কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি লিখে। তা দেখো সবচেয়ে বেশি কোনটা আছে, দেখো 240 আছে না, 240 ডিগ্রি, তাহলে এটা কোন ধরনের, প্রমোদমূলক। তাহলে লিখবো যথায়েব 2 নম্বরেরটা যে প্রমোদমূলক, পয়রা ফলা প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি হলো। তাহলে কি লিখবো, প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি। 3 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে দেখো, 3 নম্বর বলেছে যে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম। তাহলে সবচেয়ে কম দেখতে পাচ্ছি কোনটা, এই যে তথ্যমূলক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে কম দর্শক রয়েছে। তাহলে কি লিখবো, তথ্যমূলক, যে তথ্যমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম, ঠিক আছে। তাহলে কি লিখলাম, তথ্যমূলক অনুষ্ঠানের দর্শক হচ্ছে সবচেয়ে কম দেখতে পাচ্ছি। এরপর কি দেওয়া আছে দেখো, 4 নম্বরটা, মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন সেটা লিখতে বলেছে। তাহলে খেলাধুলা দেখেন দেখো 90%, আর পুরোটা কত দেখলাম, পুরোটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা কি লিখবো দেখো, তাহলে 4 নম্বর লিখবো যে মোট দর্শকের, আচ্ছা লিখবো খেলাধুলার অনুষ্ঠান দেখেন, খেলাধুলার অনুষ্ঠান দেখেন মোট দর্শকের কত অংশ হবে, মোট দর্শকের, দেখো মোট দর্শক কত, মোট দর্শক আমরা জানি 360, তাই না। তাহলে প্রথমে নিচে লিখবো 360, আর খেলাধুলা কত পছন্দ করে দেখো, খেলাধুলা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে উপরে কত হবে, উপরে হবে 90 ডিগ্রি, আর নিচে হবে 360। তাহলে এই 0 0 কাটছে, 9 দিয়ে যদি সরাসরি কাটি কত হবে, 9 কে 9, 4 9 36, তাহলে কত হচ্ছে 1/4 অংশ। তাহলে এত অংশ কি করছে, এত অংশ লোক যারা খেলাধুলা পছন্দ করে, পুরো দর্শকের মধ্যে 1/4 অংশ দর্শক যারা পুরো খেলাধুলাটা পছন্দ করে, ঠিক আছে। তোমাদের আজকে এই এত দূর অবধি থাকবে, পরের দিন পরের অঙ্কগুলো করার চেষ্টা করব। যারা এই অঙ্কগুলো বুঝতে পারোনি তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্ট থেকে সেগুলো আগে দেখে নেওয়ার চেষ্টা করবে। দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থাকার চেষ্টা করো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।